الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا وأولانا وسندنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد अर्श पाने सिजदाए पड़े কাঁদবেন নবীজি যারে যার মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সকল নবী কাঁদিবে যখন নফসি নফসি করিয়া মোদের নবী পাগল হবেন উম্মত উম্মত বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورا وقال رسول الله صلى الله عليه وسلم من زار قبر أبويه أو أحدهما في كل جمعة غفر له وكتب له برا صدق الله المولانا العظيم وصدق على رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين তুমি এই ধরনের শ্রেষ্ঠ রহমত তোমার কদম তলে রয়েছে জান্নাত তোমার কদম তলে রয়েছে জান্নাত এই পৃথিবী থাকতো গো ফুল পাখি এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন এই পৃথিবী থাকতো গো ফুল পাখি এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন যদি না পেত মায়ের মায়া বিহাত যদি না পেত মায়ের মায়া বিহাত গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমার কদম তলে রয়েছে জান্নাত তোমার কদম তলে রয়েছে জান্নাত সুজলা সুফলা সবুজ শ্যামল মসজিদের শহর বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পর্যটন নগর খ্যাত কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সদর ইউনিয়ন
মাইয়াদিয়া শহীদ নাসির রেজাউল ও কাজলের স্মরণে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 20তম তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষা অনুরাগী জনাব আলহাজ হাফেজ কামাল হোসেন সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, এবং আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের অ্যাডভোকেট জনাব মোস্তফা কামাল, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সম্মানিত অ্যাডভোকেট জনাব জাইনাল আবেদিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জজ কোর্ট চট্টগ্রামের সম্মানিত অ্যাডভোকেট জনাব মোহাম্মদ শাহজাহান। আরও উপস্থিত থাকবেন ড্যাশিপ ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের পরিচালক জনাব আনসার রাফি, এবং আজকের এই তাফসীর মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাফসীর পেশ করবেন চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে আগত আলহাজ মাওলানা ফজলুর রহমান বায়ানী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আরও তশরিফ আনবেন কুটাখালী চকরিয়া থেকে আগত জনাব মাওলানা আবুল ফজল সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আমার পূর্বে সকাল থেকে বয়ান পেশ করেছেন এই এলাকার মক্কাড়া জামা মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা জামাল হোসেন সাঈদ আনসারি, জনাব মাওলানা বশির আহমদ ওসমানী, জনাব মাওলানা নুরুল ইসলাম সিদ্দিকী, জনাব মাওলানা সৈয়দ নূর হেলালি, জনাব মাওলানা মুফতি মোহাম্মদ রশিদ, জনাব মাওলানা মিজানুর রহমান সহ অসংখ্য উলামায়ে কেরাম বয়ান পেশ করেছেন, সামনেও পেশ করবেন। মাগরিবের গুরুত্বপূর্ণ সময়ে আমি আপনাদের সম্মুখে কোরআন কারীমের সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রসুল আরবি তাজদারে মদিনা জিগর গোশে আমিনা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি হাদিস শরীফ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমাকে বিষয়বস্তু ঠিক করে দেওয়া হয়েছে, নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার বিষয়বস্তু হচ্ছে মা এবং বাবার মর্যাদা, মা বাবার হক। সেই হিসাবে আমি কোরআন কারীমের আয়াত এবং হাদিস শরীফ পাঠ করেছি। এশারের আজানের আগেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমি এই এলাকার মুরব্বী, যুবক ভাই, সমবয়স্ক, ছোট ছোট মাসুম বাচ্চারা সহ দোকানে পাড়িয়ে বসে না থাকে, আজকের এই একটা দিন এবং দিনটা চলে গেছে রাত, সামনে যে বয়ান যতটুকু হয় মাহফিলের প্যান্ডেলে এসে বসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমার মা এবং বোনেরা পর্দায় অবস্থানরত যারা আছেন, আপনারা একটু পর্দার আড়াল থেকে যদি কোরআন হাদিসের আলোচনা শুনেন, আশা করি আপনারাও লাভবান হবেন। প্রতি বছর শহীদ নাসির রেজাউল এবং কাজল এদের স্মরণে এলাকাবাসী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ প্রতিষ্ঠা করে মাহফিলের আঞ্জাম দিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে কবুল করো। শহীদ নাসির রেজাউল এবং কাজলকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুক, আমিন। এবং এই মাহফিলের উছিলায়, এই শহীদদের উছিলায় এই এলাকায় যত কবরস্থান আছে সমস্ত কবরবাসীকে আল্লাহ তাআলা মাফ করে দেক, আমিন।
আল্লাহ এই এলাকায় তোমার আযাব ও গজব থেকে হেফাজত করো, তোমার খাস রহমত নাযিল করো। সকলে বলে আমিন। খেদমতে মাদার ফেদর কুন সুবহ শাম, তাকে বাসি দরুদ আলম নেকে নাম। খেদমতে মাদার ফেদর কুন ইখতিয়ার, তাকে বাসি দরুদ আলম বখতিয়ার। মা বাবার মর্যাদা এগুলো সবসময় আলোচনা হয়, আমরা অনেকে এগুলো জানি। আমি সকলকে আবার কথাগুলো রিভাইজ করে দেব, তাকরার করে দেব, যাতে সকলের আবার স্মরণ হয়। আমরা অনেকেই প্রত্যেকেই মা এবং বাবার কাছ থেকে আমরা জন্মগ্রহণ করেছি, আবার অনেকেই আবার মা বাবা হয়ে গেছে, এখন নিজে বিবাহ শাদী সংসার করে আবার মা বাবা হয়েছে, সামনে অনেকে হবেন। মা এবং বাবার মর্যাদা সম্পর্কে দুনিয়ার কোন নেতা নেত্রীর কথা নয়, স্বয়ং আল্লাহ পাক বলেছেন আলহামদুলিল্লাহ। মা বাপের মর্যাদা সম্বন্ধে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ। নামাজ পড়ি বললাই, আল্লাহ যেন হই, জাকাত দি বললাই, হজ করি বললাই, রোজা রাখি বললাই, ইসলামের বিধিবিধান পালন করি বললাই, যে আল্লাহ এ বয়ান দি সে আল্লাহ এ কোরআনে কারীমত বয়ান দিয়ে দে, তোরা মা বাপরে সেবা করো, সৎ ব্যবহার করো, ইজ্জত কদর করো, মা বাবার কথা মানো। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর অর্ডার মানন নাম কি বাজে? আর আল্লাহ ফরজ। আল্লাহর অর্ডার মানন কি ফরজ? দুনিয়ার সমস্ত ফুয়াসাতুন মা দে বাপর হতা মানো ফরজ। কারণ হন মা এবং বাপে ফুয়ার ক্ষতি চায় না, হন ক্ষতি ন চায়, ফুয়ার লাভ চায়। মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, সুযোগ্য খলিফা আল্লামা শাহ আবরারুল হক শাহ হারদবী রাহমাহুল্লাহ, তিনি কিতাবে কোরআন এবং হাদিস থেকে নিয়ে একত্রিত করে বলেছেন, মা এবং বাবার সন্তান থেকে 14টি হক পায়। 7টি হক হলো জীবিত থাকা অবস্থায়, আর 7টি হক হলো মা বাবা কবরে যাওয়ার পর, মরে যাওয়ার পর। সুবহানাল্লাহ। হওয়ান হ 14 মা বাপ জিয়াদা থাইলে 7 কান, মা বাপ মরে যাওয়ার পর আর হওয়ান 7 কান, তাহলে সর্বমোট হওয়ান 14। ও এই এলাকার ফুয়াশল ভাই হল, বন্ধু হল, আর বেগুনত্ব জন্মগ্রহণ কিন্তু মা এবং বাবা হাসুতুন। আর যারা মা বাবা আছে তারা শুনি, মা বাবা নাই দি তারা শুনি। মা বাপে আর তুমি কি খাইবে? এই মা বাবার হক আদায় করি বললাই আল্লাহ তাআলা কোরআন শরীফত স্পেশাল আয়াত নাযিল করি, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। সূরা নিসার 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনে কারীমের বহুত জায়গা মধ্যে আল্লাহ তাআলা মা দে বাবার সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বয়ান দিয়ে দুনিয়ার সমস্ত ফুজ্জলের হয়ে দিয়ে দে আয় আল্লাহর গোলামি গরণর ভরে, যার আনুগত্য কথা তোরা মানিবা, ই বইলে তোরার মা এবং বাবা। আলহামদুলিল্লাহ। আর নবীর তুন মা বাবা ছিলেন ওয়াসিল আছে। আর নবীর বাবার নাম কি? হযরতে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ। আর নবীর মা ওয়াসিল,
আর নবীর মার নাম হল যাই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাই হইলে আনহা হইবেন, মরদ হইলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের দুনিয়াতে আইবার 6 মাস আগে বাবা ইন্তেকাল করি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল পাক দুনিয়াতে আইয়ের 6 মাস বয়স হওয়ার পরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী মা বাপ দুজন হারায়, এতিম বনে গিয়ে সুবহানাল্লাহ। এতিমও কামাওয়া, এতিমও কাওয়ালি, গোলামও কামাওয়া। সমস্ত এতিমলর অভিভাবক আর নবী, গোলামলর ঠিকানা ছিল আর নবী। মানুষের দুঃখ ব্যথা বেদনা ভাব প্রকাশ করতে বেগুন যাইয়ে আর নবীর হাসে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের বয়স 4 বছর বয়সী মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ খাইয়ে লালিত পালিত রে মার গরম মজে আব্দুল মুত্তালিবের হাসে ফেরত পড়ে মা আমেনার হাস। প্রত্যেক দিন সফা মারওয়ার পাশে যাই আরবের ফুয়াশা খেলা হয়। সন্ধ্যায় আজ নারার দিন ফুয়াশা খেলা হয়, আরব তো ফুয়াশা কি হয় তো খেলা হয়। খেলা শেষ হইলে মগরিব ব্যাগ বোনার মা আনলে বাবা যায় ফুয়ারে ধরে ধরে আশ্রয় ধরে নিয়ে আসতো। আশ্রয় ধরে বাড়ি চলে আসতো, কোনো থান্দর লইতো আদর সোয়াগ করত। কিন্তু আর নবীর আশ্রয় ধরি বললাই কেন যাইতো, যেহেতু আব্বা নাই বাবা নাই। প্রত্যেকদিন আয় যাবি মন হালা করে হাদে হাদি নবী সফা ফারুন নিচুতুন বাড়ির মধ্যে। হঠাৎ একদিন আর নবী নয় সফা ফারুন নিচে বলবে হাদের মাথা এমনি কেদি মগরিবের ফরগে গুই সূর্য ডুবি অন্ধকারে গিয়ে গই ফোয়া ব্যাগ গুনায় গিয়ে গুই অভিভাবকের ফোয়ারে বাবর ফোয়ারে আর নবী নয় দি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা ফোয়া তোয়াই বললাই বাড়ি দূরে দূরে তোয়াই সাথ দিয়ে সফা ফারুন নিচে একলা হনে কে নাই আর নবী বই বই হাদে। আম্মা জান দূরে যায় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে লই ওহদ খলিজার দান ও আদরের দুলাল মুহাম্মদ তোর হর মারি গিয়ে হন গুসা করি হন কষ্ট দিয়ে হ। তোর আব্বা তোর দাদা আব্দুল মুত্তালিব মক্কার সরদার, মক্কার নেতা, খানায়ে কাবার মতওয়াল্লি। আই বিচার সালিশ কায়েম করি উচিত শিক্ষা দিয়ম খন তোয়ারে মারি গিয়ে কষ্ট দিয়ে একা করে হ। আর অনর নবী রহমতের পয়গম্বর মায়ার পয়গম্বর হতো আম্মা জান। আর অবর প্রত্যেকটা ফুয়াশাই খেলা হয় বললাই সভা ভার মধ্যে সন্ধ্যাবেলা আই ব্যাগুলোর বাবা আই আশ্বাই ধরি লইতে গই। কিন্তু আজি এতদিন খেলা হয় বললাই একদিনও আর বাপকা আর আশ্বাই ধরে কোলর লয় হাঁদর লয় আর সোয়াগ করে করে পারেননি বললেন ওই আর বাপ খড়ে সুবহানাল্লাহ। মা আমার হদ্দফুত তুই দুনিয়াতে আইবর 6 মাস আগে তোর বাবা ইন্তেকাল করি বিলেই স্বামী হারাই বিধবা গিয়ে গই মনের দুঃখ বড় বেশি বেশি জলের কিন্তু দাহিন্য ভারির। তুই সন্তানরে ভূমিষ্ঠ হওয়ার পরে তোর চাই চাই দিন হারাই আই তোর আব্বার হতা বলে গিয়ে গই ফুতা দিয়ে ফুরানা জমানো আগুন তুই আর বুকু জ্বালি দিওস মা ওহাদের ভয় হাদের আর নবী হাদের মা আমনায় হাদের হাইন্দে হাইন্দে সন্তানের কোল লই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের হাজাইস। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব অনর নাতি কি হস অনর নাতি বলে বাবর যাইব বাবর তো আর বাপ খড় বুঝাল্লাম। এতদিন পর্যন্ত আরা সব ভুলে গেলেন বই হযরতে আব্দুল্লাহ। আজি আর সন্তান মুহাম্মদ
বাপর হতা হই রে আব্দুল্লাহ হতা হই আর বুকুম মজা আগুন লাগে রিয়ার সন্তান হাদের বাপর ক্যাং করে দাহি অন ব্যবস্থা কর। আব্দুল মুত্তালিব হাদের সন্তান হতা মত করি, নবীর দাদা হাদের, নবীও হাদের, নবীর মা আমেনও হাদের। আব্দুল মুত্তালিব ফয়সালা করে দিল আগামে হালিয়া মা আমেনা বানান নাতি মোহাম্মদ আর উম্মা আইমানের লই আল্লাহু আকবার আরগা পুরুষ গোলাম দেব ওরম মজে সহারই তোর মক্কা মদিনা যাইবে মক্কাতুন মক্কা মজে তোর আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করি আর নাতি রে বাপর খবর জিয়ারত করে বেলাইলো যাবে সুবহানাল্লাহ। खिदमते माँ दरफे दर कुन इख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार। खिदमते माँ दरफे दर कुन सुबह शाम ताके बाशी दर्द आलम ने के नाम। সকালবেলা অলরেডি মা আমেনার সন্তান মোহাম্মদ শিশু নবীর লয় উম্মা আইমানের নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আরোগ্য গোলাম দিবের নয় ওড়সওয়ারই মক্কা শরীফতুন মদিনা শরীফ রওনায় বাবর হবজ জিয়ারত করি বললাই মদিনা শরীফ যাই এতে ইয়াসরিফ শহর আছিল মদিনাইয়ান মদিনা নহয়তো এখন হয়তো মদিনা। রসুল পাকের বাবা আব্দুল্লাহর খবর ফাঁসে যায় রসুল পাকের থিয়ে করে দি মা মনে ডাং মারে ও আব্দুল্লাহ প্রাণের স্বামী আব্দুল্লাহ আর তো বিধবা বানাই দুনিয়া তুঙ্গে গই তোর সন্তান আমানত মোহাম্মদের আর গর্ব দিয়ে রে সন্তান তো ভূমিষ্ঠ দুনিয়ার সেরা সন্তান ইন্দিলে সন্তান পৃথিবী মজার কেউ না আর কেউ জন্মদিন না পারে পুরো পৃথিবী আলোকিত গিয়ে গই কিন্তু সন্তান বড় রে বাহর তো আর আই বাপ সত্য দিউম এতলাই খবর ফাঁসে দাঁড় করাই দিয়ে দি সন্তান মোহাম্মদের দেখা দি করে মধ্যে শান্তি দান কর সুবহানাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের সূর্য বলে ইল্লাল্লাহ আকাশের চন্দ্র বলে ইল্লাল্লাহ আকাশের তারকারা জিকির করে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার ভাই বন্ধুবান যুবক ভাইয়াল ফরদায় অবস্থানত মা বোন বইলল শুনুন রহমতের পয়গম্বর মাল্লাই বাফল্লাই কি ধরন আচরণ করে ছটফট করিয়ে মা বাবার কিভাবে সম্মান করিয়ে আর শিক্ষা দিয়ে কাগরিসন মা মেনা নবীজির সন্তানরে বাবা আব্দুল্লাহর খবরের ফাঁসি লয়ে যায় হদ আব্দুল্লাহ প্রাণের স্বামী আর তুন বাসা নাই আর তুন বুদ্ধি নাই সন্তানরে বাবা দিয়ে শান্তি দিবার নাই একটু খবর তুন উড়িয়ে রে সন্তান মুহাম্মদের কুলুল্লাহ একটু সান্ত্বনা দান করো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহরে খবর মজি দেখি খবর দেখিয়ে রে
জিয়ারত ঘরের চোখের পানি ছাড়ি দিয়ে হাঁদেন, আব্বা আব্বা করে ডাকের পাগলের মতো এগিয়ে গই। আল্লাহু আকবার। নবী দুনিয়া তাইবার আগে এতিম বনে গিয়ে গই। কিতাবর উগ্র বর্ণনাত আছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর বলে আল্লাহ তাআলা ফাড়ি দি আল্লাহু আকবার করে উড়ি আর নবীরে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের কোলত বেড়াই ধরিয়ে সান্ত্বনা দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী খবর জিয়ারত করি বললা হই, নবী নিজেই জিয়ারত করি কি ই বললে শাবান মাসের 14 তারিখ নিসফে শাবান হয় এবারে আর সব বরাত লাইলাতুন নিসফে শাবান রাইতি বেআসিল দি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশা সিদ্দিকার খামরা মজে গুমজনর একাধিক বিবি আসিরাতাল্লাহ রাজ্যতে গভীরি আয়েশা সিদ্দিকা বদায় গুমুত্ত নুড়িয়ার ডানে বামে সাইড দি আর স্বামী নবী নাই আই অন্য রুম সাইনে মেডো নাই বাইরে সাইনে মেডো নাই আই দৌড়ি দৌড়ি নবীরে কাফর হলে ক্ষতি করিব দে নবী হড়া আছে সাইডে জান্নাতুল বাকির কবরস্থানের মুরব্বী হলে সামনে আল্লাহর নবী এভাবে হাত তুলিয়ে দোয়া করে সুবহানাল্লাহ কবর জিয়ারত করে হইলাম ইয়া রাসূলুল্লাহ এত গভীর রাত এই শহীদ হলর মুসলমান হলর সাহাবায়ে কেরাম অন্ধকার কবর দন কিলে জিয়ারত করতে লাগবেন। আল্লাহর হাবিব ফরদে না জানো না আয়েশা আজিয়া শাবানের 14 তারিখের রাত নয় না আল্লাহ পাক নিচের আসমানে সেদ নয় না বন্দারে ডাকি ডাকি বন্দারে ফরিয়াদ শুনি বললে আল্লাহ হদ্দনা না সুবহানাল্লাহ। আয়েশা রে সাহাবায়ে কেরামের কথা শুনি মা বাবা কুল হারাই এতিম হই শহীদ হই বাড়িঘর সারিগি আয় শহীদ আল্লাহ দোয়া করে দিয়ে শহীদ আল্লাহর কবরস্থানে দোয়া করেন তুলে বোঝা যার আল্লাহর হাবিব জিয়ারত করি বললাই উম্মতের হইয়া না নহয় হন যায় এবং নবী নিজে জিয়ারত করি সুবহানাল্লাহ রাসূল পাকে বাবার খবর জিয়ারত করি আইজার গই আস্তে আস্তে মাকামে আবাওয়া নামক কোন জায়গা আছে মক্কা মদিনার মাঝখানে মরুভূমি রাইতেও গিয়ে গই গভীর রাত তাবু স্থাপন করি আল্লাহর হাবিবের কুলুল লই আম্মা জান আমেনা এবং উম্মা ইমন আরেকজন বাবা গোলাম তারা ঘুম গই গভীর রাতে মা আমার মধ্যে তুমি বেশি জ্বর প্রচন্ড জ্বর উম্মা ইমন আর সন্তান মুহাম্মদের আর কুলদ আর তুন মনত দে আই মারা যাইম না বাইছ আই যদি মারা যায় আর সন্তান নলই যে আই মক্কাত তার দাদা আব্দুল মুত্তালিবের হাসি দিদিবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় গিয়ে গভীর রাত ফজর আজান দিব এক সমত প্রচন্ড জ্বরের তাপে ছটফট ছটফট করেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করে দিলেই আল্লাহর হাবিবের বয়স 6 বছর বয়স আল্লাহু আকবার মার হারায় রাসূল পাকে বাবাও নাই মাও নাই এতিম বনে গিয়ে সুবহানাল্লাহ সমস্ত এতিমের দরদ বুঝে বললাই আল্লাহ এ মা বাবা দুর্বল হয়ে যায় আল্লাহর জিম্মার লগিয়ে নবীর সুবহানাল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হারাই বাবা হারাই ফেলে আল্লাহ পাকে নিজে হক দেও দুনিয়ার ফুজিয়ল তোরা মা দে বাবার সম্মান করো আর নবী হক দে মা বাবার সম্মান করো অদিয়া রাসূলুল্লাহ মা বাপ তো মরে গিয়ে গেল সম্মান কে আঙ্গিরে করি গো আল্লাহ নবীর হাদিস হক দে তোরা মা দে বাবার জিয়ারত করো প্রত্যেক দিন জিয়ারত করো না হলে শুক্রবারে জিয়ারত করো না হলে মাঝে মাঝে হইলে করো সাক্ষাৎ করো তোর মা দে বাপ তো আল্লাহ বলিয়ে রে বেগিন লাখিয়ে রে গে গই 3 নান মার্কিং হর ভরিয়ে রে সমস্ত জায়গা সম্পত্তি ব্যাংক ব্যালেন্স বাড়ি ঘর তোয়ারে দিগি খবরের মধ্যে একখান বড় হারো যদি হস্ত থাকে তুই খবরের ভাষা যাই যদি একবার সূরা ফাতিহা বড় একবার কুল হুয়াল্লাহ বড় ইয়ানোর হারনে মা দে বাপ যদি একটু আসান ভাই আল্লাহ ক্ষমা করে দে
ওই তুই কষ্ট দিলা দে, কষ্টই আন তোর মার বাপত তুন কলবত যাইবে গই আল্লাহর হাসে ফোয়াল্লাই দোয়া করিব সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিম সূরা লোকমান আছে কোরআন শরীফত 21 নম্বর পারাত। ইবায়ে ফোয়ারা ডাকি নিজের ফোয়ারে অফুত ইয়া বুনাইয়া আদর করি এর ছোট ফোয়ারে আরবির মধ্যে বুনাইয়া হয়। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, অফুত খবরদার আল্লাহ শরীক ন করিস, তার মানে শিরিক গুনাহ ন করিস। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক বড় মারাত্মক অন্ধকার। অফুত পাঁচ ওয়াক্ত নামাজ চান পড়িস, অহংকার ন করিস, আল্লাহর ইবাদত করিবে, খবরদার শিরিক ন করিবে। আল্লাহ তুমি হতাই নেম বালালে গেদে লোকমানে ফোয়ারে যে তো ওয়াজ করবি নসিহত করবি আল্লাহ এই তাম দুনিয়ার ফোয়া বেগুনের খবরদার। আর লোকমানে আয় আল্লাহ সম্বন্ধে ফোয়ার ওয়াজ করবি, ফোয়া বেগুনরে বাপ সম্বন্ধে ওয়াজ করে দিস। সুবহানাল্লাহ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ ওয়াজ করতে ও দুনিয়ার ফোয়াসল, খবরদার মা বাবার প্রতি সদ্ব্যবহার করো, সদাচরণ করো। বড় কষ্ট, ক্লান্তর উপর ক্লান্তই পুরো 2 বছর আল্লাহু আকবার তোরার লালন আলফান বুকু দুধ থাবাই 10 মাস 10 দিন ফেরত লই। খবরদার আয় আল্লাহ নসিহত করে দি মা দে বাবার প্রতি সদাচরণ করিবে। সুবহানাল্লাহ। কথা সঙ্গে 14 হক আর তুই মা দে বাবা পাইব 7 কান জীবিত থাকা অবস্থায় 7 কানল দিয়ে খবর জনন ভরে বাপ মরে গিয়ে হকা দেয় নয় আরো 7 কান ফাত আছে খবর তাই রে। আগের দিক দুনিয়ার থাকা অবস্থায় 7 কান ফকর হতা হয়। 1 নম্বর হলে আর তুন বাপ দে মারে ইজ্জত সম্মান করা করিব। আজমতে ওয়ালিদাইন, মা দে বাবার কি করা করিব? ইজ্জত সম্মান করা করিব। ইয়ান হন হয়ে দে আল্লাহ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এরপর হদে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও দুনিয়ার ফসল, তোরা মা বাপ দুজনের ফাইবা অথবা একজনের ফাইবা। ইতারা বুড়ো অবস্থা, তোরা জোয়ান অবস্থা। মা বাপ তোরার বড় করতে যাই বয়স্ক গিয়ে গিয়ে বুড়ো গিয়ে গিয়ে একসাথে দুজনের ফাইতে অথবা এক হবরা তুগ্গ তোরার কাছে আছে। ফালা তাকুল লাহুমা উফ, খবরদার এন বাক্য এন কথা মুকুট দি বাইন নগরিবা। বাদে বাপে দুঃখ ভাইয়েরে অন্তরত শব্দ বাইরে দিন দিলে। সুবহানাল্লাহ। শব্দ হন হইতে আল্লাহ আল্লাহর হাবিবের জমানাত এক সাহাবীর বাফওয়াই হস্তদের বাবু রোগী হামায় রোজগার করি না পারে ফুয়াই ফুসে আমায় বাবা হদ্দভূত আয় শেষ বয়স গিয়ে আর কিছু ফসে করি অর্থ খানা পিনে তুই দি যাই তো হামায় রোজগার করি না পারে যেতে পাইতাম তোর হাবাইতাম। আল্লাহু আকবার। ফুয়াই বলে বেয়াদি করে বাপরে খানা পিনা ন দে, বাপে মনে মনে হদ দে ও আল্লাহ আর ফল নাই আর গরর দেখছি আর গরর ফাঁকদর গান হোটেল 24 ঘন্টা খোলা আছেন। ফুয়ার দিনও তাইলো হাইতে তো রাতি আইলো হাইতে তো আর ফুয়ার তুন গাছ জরুটিল না তুন ডায়রিয়ার মতো গিল গই আই হসুন নভরি দৌড়ে দৌড়ে রে স্যালাইন খাবে বললাই জ্বর ওষুধ খাবে বললাই ইটার হাসে একবার রাত দিন নয় আড়ি ভারি গাড়ি লেভারি দৌড়ি লেভারি ফুয়াল্লাই আই কত কষ্ট করবি
নিজে নাহাই ফোয়ারে হাবাই নিজে নভরি ফোয়ারে ফরাই আজি আই অসহায় গিয়ে গই তুই ফোয়াইয়ে কেনে আর আল্লাহ বলি ফকুরটা সিবিদুল্লি হানা নদর এন্ডিল্লে মন মনোহর ফোয়াইয়ে আল্লাহর নবীর দরবারে যায় বিচার দিয়ে দেয় আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় বলে যা ইনকাম করি বেনার বাপর দি ফেলা পড়িব অনর দরবারত বিচার দিলাম বাপে যে মনে মনে হতাইয়ান ফুফি নবীর দরবারে গিয়ে আল্লাহ জিবরাইল ফাটাই নবীর হতাইয়ান জানাই দি ফুয়া আইসে বাবু আইসে বাদী বিবাদী দনোজন হদ বাপ তোর অভিযোগ কি হ অফুয়া তোর অভিযোগ কি হ হদা ইয়া রাসূলুল্লাহ আই ইনকাম করি দেখুন আর তোর সংসার আছে আর বাবা হদ্দা আর বাপর দিতাম বলে বাবা হদ্দে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী হদ্দে ওয়া বাপ তুই আওয়াজ বন্ধ কর হনা হতানো হইও কারণ নবী ই বাপর কলবত কি জ্বলে বেগিন আল্লাহ নবীরে জানাই দিয়ে সুবহানাল্লাহ ফোয়ার হতমনি বাপর অবস্থা জানিয়ে নবীর নূরানি চেহারা দি চোখের পানি সারি সারি যার যার হাঁদের আল্লাহ নবীর আইলে কে দে ফুয়া ইবখন হসাই হদিবে আর আব্বা জান হদিবে তোর ভালোবাসে নাকি তোর ক্ষতি চাই হদিবে তো আর ভালোবাসার দেয় নদীকে আর ক্ষতি চাই আর টিয়া বেশি ইনকাম বেগিনি বেড়ে দিতে হন হদফুত শোন তোর যে জন্মগ্রহণ করলে হান দিলি দুনিয়ার খাদন ছাড়া হন বাসানো আসিল খুদা ওয়া কর গেলি দি তোর আরাম দিবল নাই খানম ভাই আজান দিবল নাই গোসল করি শান্তি আরাম খাওয়ার বেড়ায় ওষুধ দ্বারা হাবাই মার বারত বুকুম মজিদ লাগাই দিল দিবা উগ্গর নাম বাবা উগ্গর নাম মা ইতারা যদি ক্ষতি চাই তো এতে গলা টিভি তোর মারি ঘুরে পাইতো না পাইতো হন যায় ইতারা তেত ন মারে তিলে তিলে বড় করি তোর আজি মানুষ রূপে গঠন করে তুই বিয়ে সাথে সংসার কর ও ফুয়াই নবীর বিচারল দি আই নবীর ভাই সারল দি তুই যা হামাই রোজগার করবি তোর বাপে চাইলি তোর মা চাইলি বেগ কিন্তু তুই দিবেলা বলিব লাইতি নয় তোর মার নেককার সন্তান বাবর নেককার সন্তান বন্ধু চাইলি তোর হামাই রোজগার যা মা বাবা চাই মা বাবার দিয়া বলো তারা অসহায় ইয়ান আল্লাহ বাগার জানাই দি তোর বাপর ভিতরে দাও দাও করে খলি যা আগুন জ্বলেন তুই পারলে রাত ন চাই দিন ন চাই শীত ন চাই গরম ন চাই আজি বড় এর কষ্ট দর না বেয়া দিবে গরত দেনা আল্লাহর আরশ আজি নতুন বদ্ধ আইব খবরদার তোর ইনকাম যা গরজ তুই শারীরে বাকি উন্মাদ দে বাহরে দিবি সুবহানাল্লাহ আল্লাহর নবীর বাবা হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খলিজার ভিতরে জমানো গোপন হতা অনেকেনে জানন অনেকেন আর মুখের বাসা অদদ হয়ে ফিলাইলাম অদ ও ফুয়ার বাপ তুই মনে করি নাকি আই নবী কিছু না জানি আল্লাহ বাকে ওহি দিয়ে আরে পরিচালনা করে তোরা শুধু সামনে দেখো আয় পিছনে দেখি আগরিলি ভিতরে কি গুজরের আর জানি বলে শক্তি আল্লাহ দিয়ে সুবহানাল্লাহ বাপ হাদের নবী হাদের নবীর ওয়াজ শুনি ফুয়াই হাদের আল্লাহর নবী হদ্দা জিয়ে তুন তোর মা দে বাবরে তোর খামাই রোজগার ইনকামর একখান অংশ দিয়া করিব সুবহানাল্লাহ فلا تقل لهما اف ولا تنهرهما খবরদার গেট গেড়ি মারি জেড়ি মারি বড় আওয়াজ দিয়ে মা দে বাবার হতান হইবে ইয়ান হন হদ হন যায় আল্লাহ আওয়ামী লীগের খেয়া নয় বিএনপির খেয়া নয় আমেরিকার খেয়া নয় ব্যাগুলোর যে রবে বানাই সে রব আল্লাহ হদে ফালা তাকুল লাহুমা উফ উফি ওয়ালা তানহারহুমা খবরদার উফ শব্দ বাইর হয় গেট গেট আমারই জেট জেট আমার শক্ত করে হতানো হইবে হতা হইতে হন না হর হন আর হনে নহে হন যায় বহুত আলেম মা বাবার কষ্ট দে বহুত আওয়াম মানুষ লেখাপড়া না করে রিক্সা চলাই কিন্তু মা বাবার সেবা করে বহুত শিক্ষিত মানুষে মা বাবার কষ্ট দেয় বহুত আলেম আছে অল্প ইনকাম করে কিন্তু মা বাবার ইজ্জত করে মা বাবার চাই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষ করে যারা বেশি উচ্চ শিক্ষিত এ সমস্ত মানুষই মা বাপরে বেশি কষ্ট দেয় ইতারা সৌরি ঘরের বিয়ে করিয়ে দেয় মা বাপরে গরম বুঝে না রাখে
বৃদ্ধাশ্রম দিয়ে ঢাকা চিটাং শহরত অসংখ্য বৃদ্ধাশ্রম জঙ্গই শত শত মা বাবা বুড়ো অবস্থায় অসহায় হাঁদের বৃদ্ধাশ্রম যে বড় করে ফুসল লইল বা মুরব্বী ফুয়াশা নাই না অবাধি ফোক বিসিএস কাটার অনার্স মাস্টার্স ফাইল করি বিয়ে করি দিবে ব্যারিস্টার ই বেখত আর যদি ঘর লাগতে সব বুড়ি মায় লাইন নে পারিবি তোর বুড়া ভাবিবে তাই নে পারিব তা আর লাগলো যাইম বই বোরা কি বললাই এত সুন্দর ঘর স্বপ্ন তাই বললাই বানাইলাম দে কষ্ট করে পড়ালেখা ভরা করাই রে ইউনিভার্সিটি এ ভয় আর আরে বৃদ্ধাশ্রম দিয়ে রে বলুয়ের আরামে গুমজার আছে না নাই হন যায় فلا تقل لهما أف ولا تنهرهما জেদ্গার আমারই হতান হইবা বউর হতা তোর বৃদ্ধাশ্রমের দিন হইবা খবরদার গাছ লই মারে বাহরে মাইত্য না যাইবা আজমতে ওয়ালিদাইন আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাই তিনি বলেন 1 নম্বর হক বাপের দে মার সম্মান সগো সাহাবরিব সম্মান করা ভুল তুই যতর খাবি লইব যতর বুজুর্গ হইব যতর ব্যারিস্টার হইব যতর শিক্ষিত হইব মার দে বাপের সামনে গেলে وقل لهما قولا كريما وقل আল্লাহ বলেন বলো এটা আমার শিখা আমার মানে ওয়াজিব পালন করেন বান্দাল্লাহ লাহুমা কওলান কারীমা কওলান মানে এন হতা কারীমা সম্মানজনক যে হতা উনিলি মা বাবার অন্তর খুশি হয়ে যায় ও দুনিয়ার ফাসা মা বাপ বুড়ো হইলে গুড়ো হওয়া তোর হারাব গুড়ো হওয়া যান কিছু না বুঝি আর এত বুঝে বললেন ফুয়াইবে না বুঝিবে গুড়ো দেয় মা তো বাপ বুড়ো যে গুড়ো হওয়ার মতো না বুঝে টাইম মতো খাইতে না চায় টাইম মতো বইতে না চায় উল্টা বেহাক কান হইব তোর তুমি বুঝা করিব আর মা বা ইবে বুড়ো হয়ে দেবে গুড়ো বই দে গুড়ো হাত তুন আছে হত শয়তানি দুষ্টামি করে সহ্য করির আর মা দে বাপ হদিন তাইব দুনিয়া তো যাইব গই উল্টা ফাল্টা দুই না কেন হতা হত দে ইয়ান আল্লাহ কষ্ট নদিবা ইয়ান আল্লাহ খারাপ ব্যবহার নকরিবা দুর্ব্যবহার নকরিবা গরুর তুন বাইর করে নদিবা সম্মানজনক সুন্দর সুন্দর হতা হই আল্লাহর জান্নাত হামাইল সুবহানাল্লাহ واحفظ لهما جناح الذل من الرحمة আল্লাহ ইয়ার পর কি হর তোমার 30 35 40 50 বছর বয়স এখন যুবক ঠিয়াও আমি শিক্ষা দিকেও আছে সশরীর হত বাপ বুড়ো হা মা বুড়িও গিয়ে অতীতের সামনে গেলে আডুরে বাহুরে এই শক্তিরে প্রদর্শন করিবা ইয়ানোর আস্তে করে বিলেন গইতে হাসে নত জানো ছোট যাবে নিজেরই নিজে আজি যে এনকাচারে ছোট মনি আব্বু অনত কিলাত দে আমা অনত কিলাত অনেক জ্ঞান আসন অনেক এই আফেল বেদানার মৌসুম ঠান্ডার মৌসুম একখান আরামর হর একাগ্র ওষুধ খাদ ওষুধ তিন একটু ফানসুরে হাত ইন লই বাফার দে মারা তো দ এবার দেখার দে মাপ খুশি হলি আর আজিম খুশি হইব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুশি হইব আলহামদুলিল্লাহ واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ এই দোয়া শিখিয়ে দে আর নজর দে আল্লাহ হতে মা বাপ দুরুদল্লাহ মরণ না পর্যন্ত দোয়া করার তাবি তোরা নামাজত মাহফিলত এনে যেটা তুলিবি দোয়া করিবি সবসময় মা বাবুলা দোয়া করিবি বাসা আইবে আর নজর নেম দেয় আল্লাহ বাসা পর্যন্ত শিখে দিই কোরআন শরীফের আয়াত সূরা বনী ইসরাঈল وقل رب ارحمهما كما ربياني صغيرا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم আমরা সবাই প্রিয় নবীর দিওয়ানা নবী ছাড়া অন্য কিছু মানি না সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম
তাহলে 1 নম্বরের হক পাইবে আর তো মা বাবার কি করে বলি হংসবাদী সম্মান। ও যুবক ভাই হল শুনম, ওরা তো সামনে দিন হার আছে, মা বাপও আছে, শুনম ইন দ্বারা তফসির মাহফিল সফল, অহনে আমল করিলি অন জান্নাতি, এই মা বাপর দোয়ার হার। 2 নম্বরের মধ্যে এতাআত ওয়ালিদাইন, মা বাবার মান্য করন, মা বাবার হতা মানন, মা বাবার কি মানন? হতা মানন। আচ্ছা অনহন চাই অন হওয়ার ক্ষতি হবে দিন দিলে হন হতা হইবেন না, সবসময় ফোয়ারে মা বাবা হওয়া দে ফোয়ার উপকার করলে এখন ফোয়াই বল বুঝিব যে আর বাপি বল হই আল্লাহ হদে ও দুনিয়ার ফসল তোর বাপতে মারে হতার মান্য করো, অনুসরণ করো, অনুকরণ করো, এতাআত করো, ফরমা বুরদার করো। খাদমতে মাদার ফেদর কোন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নেকে নাম। খাদমতে মাদার ফেদর কোন ইখতিয়ার, তাকে বাসি দরদ আলম বখতিয়ার। ও দুনিয়ার ফসল, আখিরাত এবং দুনিয়ার যদি কল্যাণ চ, নিজের নেককার সন্তান বন্ধু আল্লাহ রাসূল ইহকাল পরকাল সদয়, তলে তোর বুড়া মা দে বাপরে হতা মান গয়, হতা ধর গয়, ইজ্জত গর গয়, সম্মান গর গয়, ইতারা খেদমত গর গয়। ইতারা যদি বউ গয়ে মুসলমান মজে দোয়া গর দয়, আয় আল্লাহর হওয়ার রহমত গর, আর হওয়ার খামাই রোজগার বাড়াই দ, আর হওয়ার বেরাম সাদি হেফাজত গর। আল্লাহ তাআলা বলে বেলা হিজাব পর্দা ছাড়া মা দে বাপর দোয়া কবুল কর। আলহামদুলিল্লাহ। আজান দেন 7:30 হ্যাঁ 7:30 আজান এটা আজান 7:30 আর হবে না? আর 30 মিনিট আছে। আচ্ছা আর এটা 7:30 বুঝে বলে দুনো মসজিদে বুঝানো, জি কারণ নামাজের ক্ষতি না। তাহলে 2 নম্বরের সকল দিয়ে ফুয়াশাতে মা বাবার কি মানা করবো যে হতা মানা করবো। 3 নম্বরত খেদমত করা করব, মা বাবার কি করা করব? খেদমত। মা বাবার হন হাজ কাম ইন করা যাবে। 4 নম্বরত রফে হাজত, মা বাবার তো হনে কিছু কাম প্রয়োজনই, ফুয়াশাত তো নিয়ে উজে দিয়া বলো, যোগান দিয়া বলো, খানা পিনে থাকিবার ঘর হসর ওষুধ দাওয়াই, মাঝে মাঝে কিছু টিয়া বসে ইন মা বাবারে ফুয়াশাত তো কি করে দিয়া বলো, ইন হনে দিতে হয় আল্লাহ ফিকিরে রাহত। মা বাবার শান্তিত রাখি বললাই, শান্তিত রাখর নাম ফুয়াশার দায়িত্ব। সন্ধান দিতে হলে শান্তিতে আইব, কি খাইলে শান্তি লাগব, কি ফরিলে শান্তি লাগব, চিন্তা ফিকির করিয়ে রে এভাবে ব্যবস্থা করে দাও। আর একটা বললে মাঝে মাঝে মা বাবা সাক্ষাৎ গরম গরত তাহলে তো প্রতিদিন দেব, আর দূর তাইলে মাঝে মাঝে আইরে সাক্ষাৎ করিব। মা দে বাপর চেহারাও যদি বলে যে হন ফুয়াশা আই দয়, অত প্রত্যেকবার সনদ একখান কবুল হই যে হজর সব দিব। আলহামদুলিল্লাহ। আয়ের দন হজ করতে যান, ঠিক যদি বেজাল হয় হজ কবুল নইব, হজ হচ্ছে হনক কাম্বুল করগি, হজ কবুলিত নয়। হজ হচ্ছে মারামারি করগি, পশু পাখি মারগি, শিকার করগি, হজ যাই রে হজর ওয়াজি ফরজ ভঙ্গ, হজ কবুলিত নয়। ও দুনিয়ার আল্লাহর বান্দা মাদিয়ল, অনের গরম বুঝে বুড়ো দে মা দে বাপ আছে, অনে মাঝে মাঝে যাই চেহারা সন গই, আর বাপিবে কেন জোয়ান আছিল, যুবক আছিল, সুন্দর আছিল, বলির খুন্ডিল্লা আছিল, আর বাপরে বিয়ে করি বললাই মাই ভদি বললে বহুত মানুষের চাইল যে নয় না। আজি আর মার বিয়ে করে আর জন্ম দি, আর মানুষ ঘুরতে যায়, আর বাবুর চোখ খানাও গিয়ে গই, খানে নুনের দাঁত ধরে গিয়ে গই, চুলদারি সাদা গিয়ে গই, উইতে সুজয় দিয়ে পারেন বেহর আর লড়ি ধরা পড়েন, বেশিক্ষণ নামাজ যাইতে পারেন। ইন আর মানুষ ঘুরতে যাই রে আর বাপর আল্লাহ রহমত করক, ইন্দিল্লা দয়ার নজরে মায়ার নজরে, অন যদি বাপরও সাইন দয়, দয়ার নজরে মায়ার নজরে মার সাইন দয়, মা আল্লাহ সাক্ষাৎ করি। আর মা হল সুন্দর আছিল, আর মারে বিয়ে করি বললে এলাকাত বহুত ফুয়াশা চাইল, আর মা সৌন্দর্য হতনও চাই, আর মা যুবতী আছিল, আর মা আর বাপর বিয়ে করি আরে জন্ম দি, বকুতুন দুধ খাওয়াইতে আরে 2.5 বছর দুধ খাওয়াইয়ে, আর মানুষ ঘুরতে যায়, আর মা বুড়ো গিয়ে গই, আর মা অসহায় গিয়ে গই,
আল্লাহর মার প্রতি দয়া করো, মায়া করো, রহমত করো। ওদের নিলে চিন্তা করি করি যতবার মা দে বাবু চেয়ারা চাইব বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। রহমতের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত উম্মতের মাই আমার তোল খবরদার, আই নবী মদিনা রাষ্ট্র সুরক্ষা ঘোষণা করে দি তোর মা দেবা বুড়ো হইতারে, অশিক্ষিত হইতারে, দ্বন্দ্ব বেশি নাই হইতারে, তোর গরম মজা আছে, ইনতুল্লাহ জান্নাত ইনতুল্লাহ জাহান্নাম। যদি সৎ ব্যবহার করত তুই জান্নাতে যাবি, অসৎ আচরণ করলে, খারাপ ব্যবহার করলি, মা বাবার বদর হারণে তুল্লাই দুনিয়ার মধ্যে জাহান্নাম রেডি ওর নাউজুবিল্লাহ। যতবার মা বাবার মিকে সাইবা অজগরিলি কবুলই দেন লিল্লাহ হযরত আল্লাহ প্রত্যেকবার মধ্যে দিব সুবহানাল্লাহ। সাহাবী গহা দিয়ে রাসূলুল্লাহ যদি দিবে চাই হযরত দুইজন কবুলই দে হযরত সোয়াব, আর গহা দিয়ে রাসূলুল্লাহ যদি তিনটা চাই হত তিনজন কবুলই দে হযরত সোয়াব। আল্লাহর নবী জানি ফেলে দেই তারা আরো প্রশ্ন করি আরো জানতো সাহেব আল্লাহ একবার দুইবার তিনবার পাঁচবার 10 বার 20 বার নয়। কোন ব্যক্তি ফয় যদি মার মিকে বাবার মিকে ডেলি 100 বারও সাইদ হয় আল্লাহ 100 কান কবুলই দে হযরত সওয়াব দিব আলহামদুলিল্লাহ। আল্লাহ ফোন নে, আল্লাহ গরিব নে, আল্লাহ তো অভাব আছে না, অভাব নাই। যতবার চাইম রহমতের নজরে আল্লাহ প্রত্যেকবার আল্লাহ মা বাবার চেহারার সাওয়ার বিনাময় কবুলই দে হযরত সওয়াব দিব আলহামদুলিল্লাহ। বলে 1 নম্বর হইলে মা বাবারে ইজ্জত করন, মা বাবারে ভালোবাসন, 2 নম্বর মা বাবার হতা মানন, 3 নম্বর 4 নম্বর মা বাবার খেদমত করন, 5 নম্বর মা বাবার প্রয়োজন পুরা করন, 6 নম্বর মা বাবারে শান্তিতে রাখুন, 7 নম্বর দূরত আইলি মা বাবারে মাঝে মাঝে আইরে সন, মা বাবার দেখা সাক্ষাৎ করন। আল্লাহ আমল করিবে তৌফিক দাও, আমিন হন। আরো 7 কান হক আছে মা বাবার। ও দুনিয়ার মা বাপ যারা হারাই শুনন, অনর বাপ খবরত, অনর মা খবরত আজি 10-20 বছর অনতুন হক পার, কিন্তু আল্লাহ রসুলে ঠিক করে দেহ 1 নম্বর দোয়াই মাগফিরাত। মা দে বাবার লাগে দোয়া করা করিব তোয়ার তুম উদয় গুস্ত দি ফুয়াই দে মাছ মাংস দিয়ে হাইলি নইব। তুমি খেয়াল করি অনেক গুমজাও দে করিয়ান হার কত কষ্ট করে তোমার মা দে বাপে করিম দিল বড় আশা আছিল দীর্ঘদিন, তাই বললাই গরিম মধ্যে আরাম করে ফুয়ালে গুমজাও দিন তোর বাপের গণ নয় না আতম্য যোগ্য করিয়াছি লিবে ফোয়ারে দিকে উগ্র শার্ট দে পাঞ্জাবি লুঙ্গি আছিল ফোয়ারে দিকে জাগা জমিন আছে ইন দিকে আতর মোবাইল দিকে গই তসবির সারা দিকে মশল্লা রেগে গই কেতাহানি বালুস ব্যাগিন রাখি গিয়ে ফোয়াল্লাই আল্লাহু আকবার। যত টিয়া বসে আছিল বেগিন ফোয়াল্লা রাখি গিয়ে অভূত তুই বেগিন বুক করিস অভূত আয় খবর যে বিপদ তোরকম ভাল লাগে একবার আল্লাহ তুই যদি দোয়া করি যায় সূরা ফাতিহা পড়ে যে খবরের ফাঁসে যায় ওইটারে জাহান্নামের আগুন আল্লাহ তাআলা বন্ধ করে দিব। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার গুনাহ ক্ষমা চাই বললাই আল্লাহ হই দাঁড়ারে তাল্লাই। আর 1 নম্বর মৃত্যু মা বাবা হক পাইবে মা বাবা হল্লা কি করন দোয়া করন গুনাহ ক্ষমা সন। 2 নম্বর সকল দি ইসওয়ালি সোয়াব করন মা দে বাবা হলে ইসওয়ালি সোয়াব ফাটন ইসওয়ালি সোয়াব ফাটন নি। আর দেশত মিলাদ মাহফিল করে খতম ভরি তাহলিল ভরি সোয়াব ফাটায় ফাতিহা করি সোয়াব ফাটায় ফাটায় না ফাটায় মেলা দিয়ে সোয়াব ফাটায়। আরো ভোট দিলে ব্যবস্থা আছে মা বাবা বলে সোয়া ফাটাই বললে সোয়াবিন ফাইব না কিতাবের মধ্যে একটা গণনা আসি এক বুজুর্গের স্বপ্ন দেখে খবর বাসিবে একগুণ কি হদিন তোয়াই এর লর উগ্র মানুষ খাজুর গাছে তেলান দিয়ে বই থেকে ইতারা তোয়াই লর বুজুর্গ ফুসল দোয়া তো ইতারা তোয়ার দিন কি হস হয় হদ আত্মীয় স্বজন সোয়াব ফাটাই দিন তোয়াই লর দি তারা অল্প অল্প করে বিভিন্ন সময় সব পড়ে তোয়াইল হয়তো তুই সব তোমার তুই কি নলাইবে না তুই এলাঙ্গা দিও হয়তো বাজি আয়োগ্য ভুয়া হাফেজে কোরআন বানাই আর ভুয়া হাফেজ আছে কয়বে ডেলি কোরআন তেলাওয়াত করে আর তো এক কান তুই সোয়াবি না তো নলাগে এই হাফেজে কোরআন ইবে তেলাওয়াত করিলে বেশি করে সোয়াবাই সোয়াবিন লইয়ে আয়তাল মারিয়ে জমা রাখি সুবহানাল্লাহ।
এতলাই একের কে ঋণ নফড়াইতে বেশি করে আই দে আল্লাহু আকবার বুজুর্গ হদ দুনিয়ার মানুষ হল ই সোয়ালি সব গর কবর বাসিল্লাই সূরা ফাতিহা সূরা ইখলাস কুল হুয়াল্লাহু দরুদ শরীফ ফরি দোয়া কর এটারা বড় সওয়াবের মহতাজ কিছুদিন পরে বলে আবার দেখিয়ে দে কবরবাসী হলর দেখি ওই মানুষের সব তোয়াই তোয়াইল ইতার আল্লাহ বুড়া মানুষই সব তোয়ার ফুসাল্লার দবা আজি বুঝিলাম ইতারা তো সব তোয়াই তোয়াইল আর অল্প হইন তুই কতবার দেখি তো সব তোয়াই নল এবার তুই সব ফেড়াই তোলে হাই হদবা আজি দুনিয়ার মধ্যে হাফেজ কোরআন জিবেলা খেয়েছিলাম আর হওয়া ডেলি কোরআন শরীফ তেলাওয়াত করে সব ফেড়াইতো আর হওয়া দোয়ানোর মধ্যে মিষ্টি বেচতো দোয়ানত বই দেখতো আতে হাজ করতো মুখে কোরআন শরীফ তেলাওয়াত করতো আর হাতে সব ফেড়াইতো মোনাজাত করি আজি কয়েকদিন ধরি আর হওয়া এন্তাকালো গিয়ে গিয়ে দে কোরআন তেলাওয়াত নর বন্ধ গিয়ে গই সোয়াব নয়ের এতলাই আইও সোয়াবর মহতাজ অল্প অল্প সোয়াবিন ফেড়ে বলে আইও ব্যস্ত গিয়ে গিয়ে সুবহানাল্লাহ ইসওয়ালি সোয়াব অনেকে আর ওকে ফান হাবাইন আল্লাহর ওয়াস্তে নিয়ত করিবেন আল্লাহ এই ফান হাবাই যারা যদি সোয়াব দেয় না মা বাবার খবর দ একবেলা খানা হাবাইন 500 টিয়া দিয়ন গোসা হাবাইন একটা লুঙ্গি দিয়ন খন বেয়ারে মেরে সাহায্য করিয়ন নিয়ত যদি করিয়ন দই আর মাতে বাবার খবর জ এই নলদি ইসওয়ালি সোয়াব এই ইসওয়ালি সোয়াব করার আর দায়িত্ব ইয়ার বললে আকরামে আহবাব ও আহলে কুরবত অর্থাৎ একরাম গরণ মা এবং বাপর আত্মীয় স্বজনের বাপর আত্মীয় চাচা যারা আছে না নাই ফুয়াল আছে না নাই মার আত্মীয় আর হালা আর মামু আছে না নাই মার আত্মীয় রে বাপর আত্মীয় রে ইজ্জত করলি সম্মান করলি মা বাপ বলে খুশি হয় খন খুশি হয় মা বাপ খুশি হয় আর কেন হগল দি মা দে বাবার আত্মীয় স্বজন বিপদে তুললি অনদায় সাহায্য করন মারা গেলে জনজাজন কাফন দাপন শরীরগণ ও সকলে সাহায্য জন ভাল্লিকে টিয়া বুঝে সাহায্য করন এবার বিপদ যাই রাজি রন ইয়েনো যদি মা বাবার আত্মীয় স্বজন অন যদি কি করন সাহায্য করন দয় আল্লাহ রব্বুল আলামিন খুশি হয় আলহামদুলিল্লাহ আর তো একটু ভুল বুঝে বুঝলি মামুল্লাই হালাল্লাই ফুল্লাই সাসাল্লাই মাতবুল নাই রক্ত সম্পর্কে আত্মীয় হারিলে ব্লাডে হয়ে দিবা সাসা সাসার হয়ে দিয়ে বাইফুত তোর রক্তজ্ঞ কিন্তু তুচ্ছ ঘটনার কারণে যুগ যুগ ধরে মাতবুল নাই এই সম্পর্ক বিচ্ছিন্ন ইনলে খবর জেলা আল্লাহ কাছে জবাব দেওয়া করিব কি কারণে কথা বন্ধ করে দিলি রক্ত সম্পর্ক ছিন্ন করে দিওস তোর শরীর তোর সাসার রক্ত তোর সাসারের তোর রক্ত আজ বন্ধ কথা যুগ যুগ ধরি মা বাপ তাকে খবর গিয়ে গুই ইটারা খুশি দেয় ইটারা আত্মীয় স্বজন আর সম্পর্ক ভালো থাকে সুবহানাল্লাহ আল্লাহ বুঝি বলে তো বিদ্যান করে আমি আর কেন করলি মা বাবার হন খরচ থাকিলি হন ওসিয়ত থাকিলে এই পুরা করি দন ফুয়াশার মানুষ করি বলে কিছু খরচ লই ঋণ কিন্তু সময় না ভাই বুঝি বললাই খবর দিয়ে গই ফুয়াশার হতে সাইদিনে ফাতিয়া দূরে নইতে এখন ইন্তর হান নাই আগে মা বাবার কি করো খরচ আদায় করি তারা ঋণ মুক্ত করো কি বল দি অন যদি ফাতিয়া না করেন মা বাবা খবর আল্লাহ দিত ফরকালত নধরিব কিন্তু খরচ এই যে আরেকজন হক আদায় না করলে আল্লাহ ধরিবি বের ধরিব অন দায়িত্ব আছে অন ধরিব মা বাবা যদি যাই মোতাবেক এখন ওসিয়ত করে গিয়ে এই নত্ব পুরা করে দিয়া পারিব মা বাবার হজ্জ তাই দিয়ে নত্ব আদায় করি তারা ঋণ মুক্ত করে দেওয়া পারিব তুই আল্লাহ রাজি হব মা বাপ যেহেতু রাজি হব ইয়ার পরে মা দে বাবল্লাই কবর জিয়ারত করা করিব কি করা করিব কবর জিয়ারত কবর সানত যাই দোয়া করিবে এক বুজুর্গ হদ দেয়া রাসূলুল্লাহ আর মা দে বাপ মরে গিয়ে গই আতি তারা সাহায্য মনে হরাই শেয়ারও বলে গিয়ে বহুত দের হরমর্গে হইন্য পারে হয়তো তুই যেহানজ্ঞ অবস্থানত রাতে জিয়ারত করতে বুকে গাছর লম্বা করে দিবে চোখ বন্ধ করে হইবে দে ইবা আর মা দেবা চোখ বন্ধ করে জিয়ারত করার তাইবে আল্লাহ তোর সামনে দিয়ে মা দেবা শেয়ারে আনানি দিবে সুবহানাল্লাহ আল্লাহ আরে বুঝি বললে তৌফিক দান করে আমিন তাহলে সাত কান সকল দিয়ে মরণের পরে দোয়া মাগফিরাত তারা গুনাহ কামাছন ইসওয়ালি সব করন
মা বাবার আত্মীয় স্বজনরে ভালোবাসন, মা বাবার আত্মীয় স্বজন বিপদে তুলি সাহায্য জন, এবং মা বাবার হন হজ্জতাই লসিদ তাইলে পুরা করন। এরপরে মা বাবার খবর কি করন? জিয়ারত করন। সুবহানাল্লাহ। এই 7 কান হক, জিয়ারতের 7 কান 14 হক দুনিয়ার ফুয়াসাত মা বাবা ভাই। আল্লাহ ইয়ার আমল করি বলে তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। قال رسول الله صلى الله عليه وسلم من دار قبر أبويه أو أحدهما في كل جمعة غفر له وكتب له برا। রাসূলুল্লাহকে ফরমান দিয়ে যে সমস্ত সন্তান সন্ততি প্রত্যেক জুমাবারে মা বাবার খবর জিয়ারত করায়, আল্লাহ পাকে ফয়বে নেককার বলে লিখি দিবা, পরিবার গুনাহ মাফ করে দেব। আলহামদুলিল্লাহ। যাইম না আর মা বাবার খবরত শুক্রবারে যাইবেন, 5 ওয়াক্ত ফেললে যাইবেন, ঈদের দিয়ে যাইবেন, কোরবানের দিয়ে যাইবেন, রমজানত যাইবেন, যত যাইবেন অনর ফায়দুল। আল্লাহ ইয়ার মা বাবার হক আদায় করবে তৌফিক দান করুক। যারা মা বাবার এই আল্লাহ তারা রে মা বাবার জান্নাতুল মেহমান বানাই দোকা, আমিন। যারা মা বাবা বাঁচি আছে আর সেবা হামদ করে নিজরে জান্নাতি উপযুক্ত করে বলে তৌফিক দান করুক, আমিন। সালাত দুনিয়া হ্যাঁ আসসালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আজ এই যদি একটা গানের অনুষ্ঠানে তো জাগারি করে দেখতেন না, না ভাইতেন বান্দারি গান, আঞ্চলিক গান ফুরে যেত। এই যে শহীদ কাজল রেজাউল নাসির প্রত্যেক বছর ইতার আল্লাহ মাহফিলেন গরণ। আহা ইতারা 3 ধরনের মাই হাতে জন না দিয়ে তার নাম উচ্চারণর এই ফবন নিরোহী গুলিহাই মারা গিয়ে শহীদ হই। শহীদ 2 ধরনের, বলে শহীদ হাকিকি আর বলে শহীদ হকমি, বুঝছেন না? ফানির ছড়ি মারা গেলি শহীদ, আগুন চুরি মারা গেলে শহীদ, ডায়রিয়া মারা গেলে শহীদ, অন্যের কি আর গুলির মধ্যে দাঁচুরির আঘাতে তলোয়ারে অন্যভাবে মারা গেলে কি শহীদ। আল্লাহ রাস্তা দিন কায়েম যারা যুদ্ধ করে মুজাহিদ এর মারা গেলি কি শহীদ। ইন শহীদের মতো বললে বাস্তবে শহীদ। এই ফুয়াগুন নিরোহীবা মারা গিয়ে তারা মাল কি শহীদ, তার বা শহীদের মা শহীদের বাবা। এই উসিল একটা মাহফিলর এই এলাকার মানুষের গুরুত্ব নাই। কোরআন হাদিসের আলোচনা চলে আর দোয়ানাফারি বইতে কি হতে সুন্দর মাহফিল। এই মাহফিল ইয়ান মাটি ইয়ান আদিয়াল্লাই জমিন নয়, মাঠ নয়, আল্লাহর কসম ইয়ান ব্যস্তর বাগান। আলহামদুলিল্লাহ। অনারা বৈষ্ণব ব্যস্ত বাগানো অনরার ভিডিও করে আল্লাহর ফেরস্ত হলে যে যেভাবে বৈষ্ণব যে নিয়ে তাইশন হুবহু চিত্র দান করে জমা দিব আল্লাহ দরবার। সুবহানাল্লাহ। আল্লাহ যারা আয়োজন করি মাহফিল, যারা মাহফিল যাচ্ছি, যারা নামে মাহফিল আল্লাহ উভয় মানুষের কবুল করো, আমিন। আর একটু মুনাজাত করি ইনশাআল্লাহ শেষ করে দিব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আয় আল্লাহ তাআলা, আজিয়া আর কয়েকদিন পরে নিসফ শাবান হইব, সব বরাত শুরু হইব। শহীদ রেজাউল নাসির, ইয়া আল্লাহ তাআলা, এটার স্মরণে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মইয়েদিয়ার ভাই হলে, যুবক হলে, মুরব্বী হলে, মা বোন হলে কত কষ্ট করে দীর্ঘ 1 বছর পরে কেন মাহফিল আয়োজন করি। ইয়া আল্লাহ, এই মাহফিলের কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, মাহফিল যা সাহাবী রাসূলুল্লাহ রওজা মুবারকে পৌঁছে দিও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আইম্মা মুজতাহিদিন, তামাম গোস কুতুবের আবদাল মুমিন মুমিনাতুর রূপকে পৌঁছে দিও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, মাইয়াদিয়ার জমিন যত মুরব্বিয়াল কবরবাসী, ইয়া আল্লাহ, বট্টিলে ভরা বিশাল কবরস্থান, অসংখ্য নারী পুরুষ সাহিত্য আছে। ইয়া আল্লাহ, সিরে দিয়ে জামা মসজিদের পাশে বিশাল কবরস্থান,
ইয়া আল্লাহ আর মুরব্বী এখন খবর দিয়ে গই আর ফেলাই ইয়া আল্লাহ সমস্ত খবরবাসীর মাফ করে দাও, তারার খবর মধ্যে সওয়াব দিয়ে ভরপুর করে দাও। ইয়া আল্লাহ শহীদ নাসিরের খবর পৌঁছাই দাও, রাজাউলের খবর পৌঁছাই দাও। ইয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাজলের খবর পৌঁছাই দাও, তারার মুরব্বীর খবর পৌঁছাই দাও। মাহফিল যারা আইসি কোন ব্যাগুনের মা এবং বাবার খবর পৌঁছাই দাও। ইয়া আল্লাহ যারা মাহফিল শুনের যারা তুলনি আর ব্যাগুনের কবর আর মঞ্জুর করিল। আল্লাহ কবর হাসরত কঠিন মুসিবতের সময় এই মাহফিল আর আল্লাহ নাজাতুর সিলে বানাইও আল্লাহ। ইয়া আল্লাহ এই এলাকা আল্লাহ হেদায়েতের কেন্দ্র বানাই দাও। ইয়া আল্লাহ আখিরি জমানা আইসি, ইয়া আল্লাহ মানুষ ইমান হারা ফেলিব, সকালে ইমান লে গরতে বাড়িব, বিকালে বেমানিব, বিকালে বে ইমানদার তাইব, সকালে বেমানিব। ইন্দিল্লের সময় গিয়ে গই ডিজিটাল যুগ, আধুনিক যুগ। ইয়া আল্লাহ মোবাইলের মাধ্যমে ইয়ার মতো ষড়যন্ত্র দরজালা শুরু করি আল্লাহ দরজালা ফিতনা তুনার হেফাজত কর। বাংলাদেশের জাতীয় নির্বাচন ইয়া আল্লাহ খান ক্ষমতা যাইলি ইয়া আল্লাহ আর দেশল্লাহ বলাইব তুই জানো, কুদরতের হস্তক্ষেপ কামনা করি। ইয়া আল্লাহ ভালো ভালো মানুষের নির্বাচিত করি দেশ শাসন করি আল্লাহ তৌফিক দান কর। বিদেশি হস্তক্ষেপ তুমি দেশের হেফাজত কর, ইন্ডিয়ার হস্তক্ষেপ তুমি দেশের মুক্ত কর। দুঃশাসন দিয়ে ইন্ডিয়ার আর সাবাই রেখেন এতদিন, আমেরিকার দুঃশাসন তুমি নারায়ণ হেফাজত কর, ইহুদির ষড়যন্ত্র হেফাজত কর। আর মুসলমান ভাই ভাই মিলেমিশি এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করলে তৌফিক দান করব। ইয়া আল্লাহ আর তুন ঠিয়া বুঝা চুরি চামারি করি বিদেশে যারা জমাই মানুষ ওনার ক্ষমতার নৈদ্য আল্লাহ, যারা দুর্নীতি করি সিন্ডিকেট করি গরিবের মারি মারি হয় আয় আল্লাহ ব্যাংক ডাকাতি করে দেশ বিক্রি করি ফেলে ইন্ডিল্লা মানুষ নৈদ্য। এই গরিব গুড়া মানুষ খেটে হওয়া মানুষ দৈনিক লবণর মারের মধ্যে হাজ করে রিক্সা চালায় আয় আল্লাহ তো কষ্ট করে চলে। বাইল দিয়ে বুট আইলে বুটটা লই আর বছর হবন ন থাকে এন্ডুল্লা সিটিং বাট করে তুনার আর হেফাজত ধর্ম। ইয়া আল্লাহ ভালো মানুষরে তোর পক্ষ তুই নির্বাচিত করি সংসদ ফাটাই জনগণ আল্লাহ হাজ করে বলে তৌফিক দান ধর্ম। ইয়া আল্লাহ এ আল্লাহ পার্টি নবুঝি দল নবুঝি প্রত্যেক দলত ভালো মানুষ আছে উন বিয়া গুণ রক্ষবদ্ধই দেশরে আবার গরিব আল্লাহ তৌফিক দান ফরমা। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ইসলামের বাগান কোরআনের বাগান ইয়া আল্লাহ দাড়িওয়ালা টুপিওয়ালার শহর রব্বুল আলামিন এই দেশের মানুষ আলেমের ভালোবাসে, ইসলামের ভালোবাসে, মসজিদের ভালোবাসে। ইয়া আল্লাহ বিয়া গুণের ভালোবাসায় ঐক্যবদ্ধ করি দাও আল্লাহ। জিয়ার মাহফিলের কবুল ফরম, যে তোর আওয়াজ যার শয়তান নতুন হেফাজত করো আল্লাহ। দিন আলোচনা ইন কবুল ফরম, সামনে দিন বিন কবুল ফরম। এই এলাকার মানুষের লক্ষ্যবদ্ধ থাকে বলে তৌফিক দান ফরম আল্লাহ। রে কহরের গজবত আর হেফাজত করো, ভূমিকম্পতে হেফাজত করো, ভূমিদশত্ব হেফাজত করো, জালেমের জুলুমতে হেফাজত করো। আয় আল্লাহ আমেরিকা মধ্যপ্রাচ্য তাই ইরানত হামলা করতে স্যার আল্লাহ ইরানরে শুধু হামলা করি দুরিশ্বাস করে তো নয় মুসলমান মারি বললা সেদে এই আমেরিকার খবর রচনা করে তো আল্লাহ। সমস্ত মুসলমানের ঐক্যবদ্ধই এই ইহুদির বিরুদ্ধে আয় আল্লাহ জাইমারি শক্তির বিরুদ্ধে প্রতিবাদ করলে তৌফিক দাও আল্লাহ। আর আবার নেতল বুবগিয়ে গই আয় আল্লাহ তার মুকুদ্দে আওয়াজ তুলি দাও প্রতিবাদর ভাষা মুকুদ্দে জারি করে দাও আল্লাহ। মুনাফিক করতেন বেগুন হেফাজত ফরমা। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وجعل آخر كلامنا عند سكرات الموت بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.